চারিদিকে বর্ডার টু সিনেমার মিক্স রিয়াকশন, কেউ বলছে ভালো হয়েছে, কেউ বলছে খারাপ হয়েছে, কেউ বলছে প্রত্যেকের জঘন্য অ্যাক্টিং, আবার কারো কারো সিনেমাটা পছন্দ হচ্ছে। তো সিনেমাটা কি সত্যিই প্রশংসাযোগ্য নাকি একদম জঘন্য হয়েছে? তো রিসেন্টলি আমি বর্ডার টু সিনেমাটা দেখলাম, আমার খুবই ভালো লেগেছে সিনেমাটা। এই সিনেমা সব থেকে টপ মোমেন্ট হলো তিনটে বন্ধুর ফ্রেন্ডশিপ, দিলজিৎ, আহান এবং ভারুনের যে ক্যারেক্টারটা রয়েছে, তিনজনের মধ্যে যে ফ্রেন্ডশিপের বন্ডিং দেখানো হয়েছে খুব সুন্দরভাবে সেটা সেট আপ করা হয়েছে। এবং এই বর্ডার টু সিনেমার ফার্স্ট হাফটা যথেষ্ট ভালো, দারুণ লাগে দেখতে, এবং সেকেন্ড হাফটা একটু স্লো হলেও শেষের দিকে গিয়ে তোমরা মজা পাবে। এবং এই সিনেমা যদি নেগেটিভ দিকের কথা বলি, এই সিনেমার কিছু নেগেটিভ দিক হলো ভিএফএক্স এর দিকটা এবং নেভি অফিসারের দিকটা যেভাবে দেখানো হয়েছে সেটা আমার একটু প্রবলেমেটিক মনে হয়েছে। একজনই সবার বিরুদ্ধে লড়ছে, বাকি সব পালিয়ে যাচ্ছে, সেটা আমার প্রবলেমেটিক মনে হয়েছে। এবং বর্ডার সিনেমা মানে আমরা জানি সানি দেওয়াল, এবং এই বর্ডার টু সিনেমার সানি দেওয়াল জাস্ট মজাদার, তাকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফ্রেমে দেখতে অসাধারণ লাগে। শেষে বলো প্রথমে বলো, তাকে দেখে তোমরা এনজয় করবে, তার আওয়াজ তোমরা এনজয় করবে। এবং সব থেকে বড় যে প্রশ্নটা ছিল, ভারুন কি ভালো অ্যাক্টিং করেছে? ভারুন যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে। হ্যাঁ, কিছু প্রবলেম রয়েছে, সে যখন দৌড়াচ্ছে সেই জায়গাটা একটু প্রবলেমেটিক মনে হয়, অদ্ভুত লাগে দেখতে, কিন্তু তার যে পারফরমেন্স, যেভাবে ডায়লগটা থ্রো করছে, তার যে বডির মুভমেন্ট বেশ দেখতে ভালো লাগে। এবং আহান শেট্টির কথা যদি বলি, সে পুরো সিনেমা জুড়ে পারফেক্ট, কিন্তু শেষে একটা সিন রয়েছে রিক্রিয়েট করা হয়েছে একটা সিন, সেটা দেখতে খুবই বাজে লাগে। কিন্তু ওভারঅল সিনেমাটা বেশ ভালো সিনেমা হয়েছে, স্টোরিটাও বেশ মজাদার, এন্ডিংটা খুব ভালো, এন্ডিংটা দেখে তোমরা ইমোশনাল ফিল করবে। এই সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছে। এবং এই সিনেমার গানগুলো যদি কথা বলি, যেগুলো রিমেক করা হয়েছে, যাতে হুয়ে লম্হে, হিন্দুস্তান মেরি জান এবং ঘর কব आओगे, এই তিনটে গানই ভালো লাগে। ওভারঅল মিলিয়ে বর্ডার টু আমার কাছে একটা খুবই ভালো সিনেমা লেগেছে। আমি যদি রেটিং দিতে, বর্ডার টু সিনেমাটাকে আমি দেবো 10-এর 7। দেখে আসতে পারো, তোমরা মজা পাবে।